কি চমৎকার গান! এটা তো মেলা লাগছে গো। ওই শশী কাপুরের গান আমি ছোট্টবেলায় শুনতাম। ওয়ে ডিজে বাজাও ডিজে। ওয়ে ডিজে বাজাও, আরে নাচো নাচো। হ্যাঁ, এতেও কোনো লাভ হলো না, বরং মনে হচ্ছে লাউয়ের ভেতরে কেউ যেন নাচ করছে। আমার ঠাকুমা বলতেন ডাইনিরা নাকি খুব লোভী হয়, তারা নিজেদের কোনো প্রিয় জিনিস পেলে অন্য কিছু কোনো খেয়াল রাখে না। তোমার কথা শুনে আমার একটা আইডিয়া এসেছে। ওই দূরের গায়ে একটা বাবাজি থাকেন, তিনি তন্ত্র মন্ত্র জানেন। চলো তার কাছে যাই। বম 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 বম। এই মন্ত্রপুত জল দিলা, যখন ডাইনি এর সংস্পর্শে আসবে এটি তার শক্তি কেড়ে নেবে। আর আর এই মন্ত্রটা মনে রাখো, বম বম। এই এতগুলো মিষ্টি, মাংস, খেলনাগুলো আমি গরিবদেরকে দান করব। আহা, কি সুন্দর ওই রাজুর খেলনাগুলো। মা মা, আমার সেই রঙিন খেলনাগুলো দেখো দেখো, বাইরে রাখা আছে, নিয়ে আসি। আহা, কি সুন্দর গন্ধ গো! আমার জিভে যে জল এসে যাচ্ছে, পেটে যেন শত শত ব্যাঙ লাফাচ্ছে গো। থামো, এটা একটা ফাঁদ হতে পারে, সবাই সাবধান। আর কত সাবধানে থাকবো গিন্নি, মাংসগুলো শুকিয়ে কাঠ হয়ে যাবে যে। কত সুন্দর মাংস দেখে আমার যে জিভ দিয়ে জল আর থামছে না। তুমি একটু নিয়ে এসো না মা, তোমার হাত তো সব থেকে লম্বা। আচ্ছা, দাঁড়া দাঁড়া। এই তো প্রায় পৌঁছে গেছি। সীমা মন্ত্রপুত এই জল নাও। ডাইনির হাতে ছিটিয়ে দিল। আগুন আগুন, আমার হাত পুড়ে যাচ্ছে যে। ওরে বাবা, ওরে বাবা গো, মরে গেলাম, জ্বলে গেলাম। রমেশ ও রাজু লাঠি দিয়ে লাউয়ে আঘাত করতে থাকে, সাথে সাথে সেই মন্ত্রপুত জল সেই লাউয়ের উপরে ছিটাতে থাকে। যে লাউ তোমার আশ্রয়, আজ তাই হবে সমাধি। ওরে ওরে, সবাই ঝটপট বাইরে বেরো রে, এই আশ্রয় আর আমাদের নয়, এখানে থাকলে যে মরে যাব। বাবা রে, আমি আমি বেরোচ্ছি বেরোচ্ছি আমি। ওরে বাবা রে, আমার খেলনা, খেলনাগুলো কি হবে? ওরে খেলনা ছাড়, আগে প্রাণ বাঁচা। লাউয়ের ফাটল দিয়ে তিনজন ভূত বেরিয়ে পালিয়ে যায়। এই যাত্রায় বেঁচে গেলি, আমরা আবার আসবো, আবার আসবো আমরা। আবার আসলে তোমাদের কোনো চিহ্নই রাখবো না। এভাবেই রমেশ, সীমা ও রাজু তাদের বাড়ি থেকে ডাইনি পরিবারকে তাড়িয়ে দিল। তারা লাউটি টিনের চাল থেকে নামিয়ে আনলো এবং বাবাজির নির্দেশে পুড়িয়ে ফেললো, যাতে ডাইনিরা আর কখনো ফিরে আসতে না পারে। এই অপমান আমি মনে রাখবো। যেদিন তোদের সতর্কতা কমবে সেদিনই। আমার পেট খালি, ও গিন্নি, আমাকে কিছু খাবার এনে দাও গো। মা, ওই যে ওই বাড়িতে একটা বড় কুমড়ো দেখা যাচ্ছে। কুমড়ো? আর একটা নতুন বাড়ি, চল দেখি। এভাবেই একটি ভূতের গল্প শেষ হয় তো অন্যটি শুরু হয়ে যায়, কিন্তু সেটা হবে অন্য এক ভিডিওতে।